আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান আহমেদ, জজ কোর্ট সিলেট 5 নম্বর বারে বসি। আজকে আমরা যে দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিজিটাল নিরাপত্তা আইন। কোন কোন বিষয়গুলো ডিজিটাল নিরাপত্তা আইনের ভিতর পড়ে এবং এইটার কার্যকারিতা এবং এইটার সব কিছু নিয়ে আমরা একটা ডিটেইল আলোচনা করব আজকে। এখন আমরা বর্তমানে যে বিষয়গুলো দেখতে পারতেছি যে আমরা অনেকেই কোনো কিছু একটা হলেই আমরা ফেসবুকে বা কোনো গণমাধ্যমে বা কোনো কিছুতেই আমরা যে কোনো কিছু বলে ফেলি, যেটা আমাদের অনেক সময় দেখা যায় আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে। আমরা আবেগের বসে অথবা অতি উৎসাহী হয়ে বা কোনো কিছু আসে আমরা সিরিয়াসলি সত্য কথাটা বলতেছি, কিন্তু এখানে যে বিষয়টা, যখনই আমি কোনো একটা কথা বলবো এটা কারো মানহানি বা কারোর জন্য এটা অপমানকর হলে তখনই সে এইটা নিয়ে প্রতিকার চাইতে পারে, সে থানায় যেতে পারে অথবা সে আদালতের শরণাপন্ন হতে পারে। যেমন আগে সারা বাংলাদেশে সাইবার ট্রাইব্যুনাল শুধু ঢাকাতে ছিল, এখন আমাদের সিলেটেও সাইবার ট্রাইব্যুনাল জজ আদালত আছে। সিলেট জেলার জজ কোর্টের 5ম তলায় আমরা সাইবার ট্রাইব্যুনাল এটা নতুন আসছে। এইটায় বর্তমানে দেখা যাইতেছে যে বিষয়গুলা যে প্রায় আমরা একজনকে আমার ভালো লাগে নাই, আমি লাইভে গিয়ে তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে দিলাম, তার ফ্যামিলি সম্পর্কে বলে দিলাম, তার জন্য মানহানিকর তার নামে কটূক্তি করলাম। এই বিষয়গুলো দেখা যাইতেছে যে আমরা যখনই আমার কাউকে পছন্দ হয় না বা কাউকে পছন্দ হয় তার সম্পর্কে আমরা অতি উৎসাহী হয়ে কোনো কিছু ভালো বলে ফেলি যা অন্যের জন্য মানহানিকর হয়ে যায়, বা যাকে আমার পছন্দ না তার সম্পর্কে আমি কটূক্তি করতেছি, তার সম্পর্কে আমি অন্যায় কথা বলতেছি, তার সম্পর্কে মিথ্যা কথা বলতেছি, তার ফ্যামিলি সম্পর্কে বলতেছি, বা তার নামে আমি কোনো কিছু একটা মেক করে কোনো ছবি এডিট করে তো আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম যে সে এই কাজ করছে, সেই কাজ করছে, সে একজন অপরাধী, সেই বিভিন্ন কথা করে দিলাম। কিন্তু এইটা যে আমাদের জন্য কি বড় মাপের একটা বিপদ নিয়ে আসতেছে এইটা আমরা কখনোই অনুধাবন করতে পারি না। এই জিনিসগুলো আমাদের অনুধাবন করতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে ফেসবুকে অনেক সময়, বিশেষ করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, লাইকিতে, টিকটকে সহ অন্য গণমাধ্যমে, বা আমরা অনেক সময় যে বিবৃতিগুলো দিই অনলাইন টিভিতে দিই বা বিভিন্ন টিভিতে দিই, মিথ্যাচার করি আমরা। এটা আমাদের চলে আসে ভিতর থেকে, হয়তো বা আবেগে চলে আসে, বা আমরা অতি উৎসাহী হয়ে বা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমরা অনেক কিছু বলে ফেলি, যেটা আমাদের উপরে একটা বিপদ আকারে চলে আসে। আমরা যখন আমাদের উপর আসে তখন আমরা বুঝতে পারি। যেমন এই জিনিসগুলো যখন আমাদের সিলেটে সাইবার ট্রাইব্যুনাল আসছে আমাদের বুঝতে হবে, এবং এই মামলাগুলা খুবই কঠিন পর্যায়ের একটা মামলা। এই বিষয়গুলো আমাদের অনুধাবন করতে হবে। আমাদের কোনো কিছু যখনই আমরা কোনো কিছু শেয়ার করবো আমরা অবশ্যই বুঝে শেয়ার করতে হবে। কোনো কিছুতে আমরা কমেন্ট করবো অবশ্যই আমাদের বুঝে শেয়ার করতে হবে, যাতে এই আমি যেইটা শেয়ার করছি এটা কারোর জন্য কি মানহানিকর, বা আমি যখন একটা কমেন্ট করতেছি এটা কি কারোর জন্য মানহানিকর বা কারোর জন্য অপমানকর, বা কোনো একটা বিষয় নিয়ে আমরা মিথ্যা তথ্য দিতেছি, যেটা সত্যকে আমরা সত্য বলতেছি না, সত্যকে মিথ্যা বলতেছি, মিথ্যাকে সত্য বলতেছি। এই জিনিসগুলো আমাদেরকে সবসময় একটা বিপদে ফেলতেছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের সাবধান হওয়া এখনই খুবই জরুরি পর্যায়ে চলে আসছে। এখন আমরা অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো আমরা অনুধাবন করি না। যেমন আমরা যে বিষয়গুলো দেখতেছি, যেমন ডিজিটাল নিরাপত্তা সাইবার ট্রাইব্যুনাল সিলেটে আসার পর প্রায় 100-র উপরে মামলা হয়েছে। কোর্ট কিন্তু আসছে 6 মাস হয় নাই। অন্য কোর্টে দেখা যায় যে এই 6 মাসে মোটামুটি যেমন এইরকম একটা ট্রাইব্যুনালে, আমরা নারী শিশু ট্রাইব্যুনাল আছে, জননিরাপত্তা ট্রাইব্যুনাল আছে, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল আছে সহ সিলেটে প্রায় 6টা ট্রাইব্যুনাল কোর্ট আছে। 6টা ট্রাইব্যুনালে 6 মাসে 20টা মামলা হয় না, কিন্তু এখানে দেখা যায় যে 100-র উপরে মামলা হয়ে গেছে। তার মানে অপরাধ প্রবণতা আমরা অনেক বেশি, অনেকে লজ্জার ভয়ে আসে না, অনেকে মান সম্মানের ভয়ে আসে না, অনেকে টাকা পয়সা খরচ হবে বা এইটা নিয়ে অনেকে অনেক কথা বলবে, এটা হয় না। আমরা অনেক সময় দেখা যায় যে বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই মজা করে বিভিন্ন ফানি কটূক্তিকর জিনিসপত্র মেসেঞ্জারে সেন্ড করি, বা ইমোতে বা ভাইবারে বা হোয়াটসঅ্যাপে আমরা দিই। যেই জিনিসটা অনেক সময় দেখা যেত আমি আমার বন্ধুকে পাঠাইলাম, বা আমার বন্ধুর সাথে তো আমার 2 দিন পরে সম্পর্ক নষ্ট হতে পারে। বা আমার অনেক সময় আছে আমরা কাউকে ফোন করে বিভিন্ন কটূক্তিকর মন্তব্য করি বা হুমকি দামকি দিই। যেই জিনিসটা আমাদেরকে দেখা যেত আগে, যেই জিনিসটা আমাদের একটা সাধারণ মামলার পর্যায়ে পড়তো, বা একটা হুমকির মামলা পড়তো, 107 মামলায় পড়তো, বা 506(2) মামলায় পড়তো, এখন দেখা যায় এটা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হইতেছে। ওই জিনিসটা যখনই একটা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে, এইটার সাজাটা সর্বোচ্চ যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। এই জিনিসগুলো আমাদের অনুধাবন করতে হবে। আমি যেখানে 6 মাস
সর্বোচ্চ 6 মাসের একটা সাজা আছে, ওইখানে আমি বাংলাদেশের সর্বোচ্চ সাজাটা আমার উপর আসতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে যদি আমরা অনুধাবন না করি, আমরা একটা ছোটো বিষয়ে আমরা অনেক সময় অনেকটা বড় একটা আমার একটা মজা আমাকে একটা বিভিন্ন অনেক বড় একটা বিপদে ফেলতে পারে। আমি আপনাকে একটা মামলার রেফারেন্স দিয়ে বলতে চাই, যেমন সিলেটে অনন্ত বিজয় হত্যা মামলা, তারপর ঢাকার অভিজিৎ রায় হত্যা মামলা। এই মামলায় বেশ কয়েকজন আসামিকে দেখা যায় ওইখানে শুধুমাত্র ফেসবুকে কমেন্ট এবং বিভিন্ন বিবৃতি দেওয়ার কারণে এই মামলায় আসামি হইতে হয়েছে। যার মধ্যে অভিজিৎ রায় হত্যা মামলার রায় হয়ে গেছে, ওই মামলায় বেশ কয়েকজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এই বিষয়গুলা যখনই আপনি কোনো বিষয় নিয়ে কথা বলছেন, এইটা নিয়ে একটা ঘটনা ঘটে গেছে, তখন কিন্তু আপনি ওই মামলার প্রশ্রয়দাতা, অনুপ্রেরণাদাতা এবং আপনি এইটা উৎসাহদাতা হিসাবে আপনি কিন্তু ওই মামলায় আসামি হতে পারেন। যেইটা আমাদের কুমিল্লার ঘটনায় ঘটছে, মন্দিরে হামলার, কুমিল্লার জেলেপল্লীতে হামলার ব্যাপারে ঘটছে। এখানে দেখা যাইতেছে যে বিভিন্ন আমরা বিবৃতি থেকে শুনতে পারতেছি, যে জানতে পারতেছি যে জিনিসগুলা, যে অনেকে ফেসবুকে কমেন্ট করার কারণে এবং ফেসবুকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, লাইভে গিয়ে বক্তব্য দিচ্ছেন, যার কারণে ওনারা নিজেরাই আসামি হয়ে গেছেন। তারপর আপনাদের মনে আছে রাজন হত্যা মামলা, সিলেটের সবচেয়ে আলোচিত হত্যা মামলা, শিশু হত্যা মামলা। যেই মামলাটায় যিনি ফেসবুকে লাইভ দিছিলেন উনি আসামি হয়েছেন, যারা ফেসবুকে লাইক কমেন্ট করছিলেন, বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলছিলেন, বিভিন্ন অতি উৎসাহী কথা বলছিলেন, ওনারা অনেকেই আসামি হয়েছেন, অনেকেই সাজাপ্রাপ্ত আসামি হয়েছেন, ওনাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। তাই আমাদের যে বিষয়গুলা, এই বিষয়গুলা থেকে সাবধান হতে হবে, সাবধানতার সহিত সব কাজ করতে হবে। যখনই আমি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, লাইকিতে, মেসেঞ্জারে বা যে কোনো গণমাধ্যমে বা আমার ডিজিটাল কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু করব, কোনো কিছু লিখব, কোনো কিছু সেন্ড করব, তখনই আমাকে একটু ভেবেচিন্তে এই জিনিসগুলো করতে হবে, নাহলে ওই জিনিসটাই আমার জন্য একটা বিরাট বিপদের কারণ হয়ে আসতে পারে। দেখা যাবে যে আমি একজনকে একটা ফটো এডিট করে তাকে পাঠাইলাম যে অমুক চুরের ফাঁসি চাই, বা অমুক হত্যাকারীর ফাঁসি চাই, বা অমুক দর্শনকারীর আমি ফাঁসি চাই, বা এইরকম বিভিন্ন কটূক্তি হতে পারে, অমুক চুর, অমুক ডাকাত, অমুক অপরাধী, এই সেই মিথ্যা যদি অভিযোগ দিয়ে দেই, দেখা যাবে যে এই জিনিসটা হয়তো বা আমি একজনকে ছোটো করার জন্য বা হেয় প্রতিপন্ন করার জন্য বা মানহানি করার জন্য আমি এই জিনিসগুলো দিতেছি, কিন্তু ওই জিনিসটা যেন আমার উপরেই অনেক বড় বিপদ হয়ে আসতেছে। যেমন ইট মালে পাটকেল খেতে হয়, আমি ছোটো একটা জিনিস করলাম, ওইটা আমার উপর বিরাট একটা পড়লো, দেখা যাবে যে আমি একটা ধমক দিলাম, আমার উপরে এটেম বোম পড়ে গেলো। এইটা মানে বিষয়টা এইরকম হয়ে গেছে। আমাদের তাই সাবধান হতে হবে, কোনো কিছু করার আগে অন্তপক্ষে 10 বার চিন্তা করতে হবে, আমি কি লিখতেছি, কি বলতেছি, কি পাঠাইতেছি, কি আমি করতেছি, এই জিনিসগুলো থেকে আমাদের সাবধান হতে হবে। তাই আমার প্রথমেই সবার কাছে একটা অনুরোধ থাকবে যে যখনই আমরা কোনো কিছু করব অবশ্যই সাবধানতা বজায় রেখে করব। সেই সাথে আমি ধন্যবাদ জানাই বাংলা ভিউকে, ধন্যবাদ জানাই বাংলা ভিউ সাংবাদিককে এবং বাংলা ভিউ সকল দর্শককে যারা এই প্রোগ্রামটা দেখতেছে। ধন্যবাদ আপনাদের।